নন্দিত জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে আপনারা এই ইউনিয়নের লোকাল একজন প্রার্থী থাকা সত্ত্বেও আপনারা 500-র অধিক ভোটে ওনাকে প্রথম স্থানে নির্বাচিত করার জন্য আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই 4 নং চরহুইচা ইউনিয়নে জাতীয়তাবাদী যুব দলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেছি। এই সদর উপজেলা পশ্চিমের জাতীয়তাবাদী যুব দলের আমি প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসাবে মনোনীত হওয়ার পরে এই 4 নং চরহুইচাতে নূর হোসেন চৌধুরী আর্য, ফখরুল ইসলাম স্বপন, বাহার পাটোয়ারি সহ মাসুম ভূঁইয়া, আমাদের টিপু সহ আমরা প্রত্যন্ত অঞ্চলে সেদিন ঘুরে ঘুরে 1 থেকে 9টি ওয়ার্ডের জাতীয়তাবাদী যুব দলের একটি ওয়ার্ডেও আমরা বিশাল সম্মেলনের মাধ্যমে এই পেশিবাদী সরকারের আমলেও আমরা সম্মেলন করেছি। 3-4 বার সম্মেলন করে এই জাতীয়তাবাদী যুব দল 4 নম্বর চরহুইচা ইউনিয়নে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে। আমার মনে আছে 4 নং চরহুইচা ইউনিয়নের কৃতি সন্তান আমাদের টিপুকে তখনকার সময় নুর নবী চেয়ারম্যানের ছেলে এবং নুর নবী চেয়ারম্যান দালাল বাজার তার সাথে সিন ক্রিয়েট করেছে। এই জন্য এই চরহুইচা ইউনিয়ন থেকে তখনকার সময় যুব দলের 1000-এরও অধিক নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সেদিন দালাল বাজারে প্রতিবাদ মিছিল করেছি। আওয়ামী লীগ সেদিন পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। এই চরহুইচা ইউনিয়নে জাতীয়তাবাদী যুব দলের একটি ঐতিহ্য আছে। আজকে এখানে আসার পরে নানান গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। আমাদের কমিটি প্রক্রিয়া হবে, আমরা ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে থানা যুব দলের 3 জন মতামত নেবে। মতামত নেওয়ার পরে জেলা যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, লক্ষ্মীপুর 2 আসনের উন্নয়নের রূপকার নন্দিত জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবের সাথে বসে চুল ছেঁড়া বিশ্লেষণ করে আমরা এই কনস্টিটুয়েন্সির 9টি ইউনিয়নের কমিটি ঘোষণা করব। এর বাইরে কোনো কথা, কোনো ষড়যন্ত্র, কোনো কিছু করার সুযোগ নেই। আমরা আপনাদেরকে বলতে চাই, এই ইউনিয়নে ইনশাআল্লাহ বিগত দিনে পরীক্ষিত যে সকল নেতৃত্ব ছিল, ওই সকল নেতৃত্বের মাধ্যমেই আমরা জাতীয়তাবাদী যুব দলের এই ইউনিয়নে একটি কমিটি করব। এই কমিটিতে আমাদের যুব দলের যারা পরীক্ষিত বর্তমান কমিটির নেতৃবৃন্দ আছেন তারা, এবং জাতীয়তাবাদী ছাত্র দল থেকে যারা আমাদের জাতীয়তাবাদী যুব দল করতে চায় তাদেরকে আমরা ইনক্লুডমেন্ট করব। সাবেক ছাত্র নেতাদের আমাদের এই কমিটিতে তাদেরও দাবি থাকবে, তারাও থাকবে। আমরা পর্যায়ক্রমে আমরা সুন্দর একটি কমিটি আপনাদের সহযোগিতা নিয়ে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত সাথী ও বন্ধুরা, জাতীয়তাবাদী যুব দলের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। জাতীয়তাবাদী যুব দলের একটি গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। এই ইতিহাসকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন পথভ্রষ্ট এই যুব সমাজকে কর্মক্ষম করার জন্য তখনকার সময় যুব অধিদপ্তর, পরবর্তীতে যুব মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষিত বেকার এবং অশিক্ষিত বেকারদেরকে কর্মক্ষম করে বিদেশে পাঠিয়ে বাংলাদেশের রেমিটেন্সকে বৃদ্ধি করেছে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই পথভ্রষ্ট যুব সমাজকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, ঋণের মাধ্যমে, বিভিন্ন প্রকল্প দিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে কর্মক্ষম করেছে। দীর্ঘ 16.5 বছর, 17 বছর এই যুব সমাজকে বিভ্রান্ত করার এই লক্ষ্মীপুর 2 আসনে বারবার নির্বাচিত জনাব আবুল খায়ের ভূঁইয়া আমাকে যখন এই ইউনিয়নে নির্বাচনের সমন্বয়ক হিসেবে পাঠান, আমি 2 মাস এই ইউনিয়নে কাজ করেছি। আমার নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক বিষয়ে কথা বলে গেছেন, কমিটির বিষয়ে কথা বলে গেছেন, শৃঙ্খলার বিষয়ে কথা বলেছেন। আমি শুধু বলবো এই 2 মাসের কথা
আসলাম তখন এইখানে দেখলাম আসলে কি আমরা নির্বাচন করতেছি না করব এই ধরনের পরিস্থিতি। পরবর্তীতে এক সপ্তাহ যাওয়ার পরে দেখলাম এই সরজুতা ইউনিয়নের মাটি ধানের শীষের ঘাটি, এই সরজুতা ইউনিয়নের মাটি আবুল খায়ের ভূঁইয়ার ঘাটি। আমি তখন লক্ষ্য করলাম ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং সকল ভাই সহকারে মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, এত বড় সমন্বয় আর কোথাও কোনো ইউনিয়নে দেখি নাই। এবং এইখানে বিরোধী দলের একজন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী ছিলেন এই ইউনিয়নের, আর সেই ইউনিয়নে আমাদের যুবদল প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা ওয়ার্ড বিএনপির সাথে সমন্বয় করে এই ইউনিয়নে জনাব আবুল খায়ের ভূঁইয়াকে বিজয়ী করেছেন। তাই আমি বলবো এইখানে যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম এবং মিছিলে মিটিংয়ে মধুসূদন হাট থেকে লক্ষ্মীপুর কাছারিবাড়ি যাত্রা আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রাম করেছে। কোন টাকার বিনিময়ে এইখানে কোনো কমিটি হবে না। আমার নেতা আবুল খায়ের ভূঁইয়ার সাথে সমন্বয় করে, জেলা যুবদলের সভাপতি, সেক্রেটারির সাথে সমন্বয় করে, ইউনিয়ন বিএনপির সাথে সমন্বয় করে এই ইউনিয়নে একটি সুন্দর ঐক্য কমিটি দেবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বন্ধুরা, দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, একই বক্তব্য আমি বারবার দিব না। আমি এতটুকু মেসেজ দিতে চাই, আজকের এই কর্মী সম্মেলনের মূল লক্ষ্য হলো আমাদের কর্মী সংগ্রহ করা। আপনারা জানেন বিগত আন্দোলন এবং সংগ্রামে দেশ শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা উৎখাতের এক দফা আন্দোলনে ঢাকা রাজপথে যারা রক্ত ঢেলে দিয়েছে, লক্ষ্মীপুরের আন্দোলনে যারা বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, আপনারা কি মনে করেন তাদেরকে বাদ দিয়ে এই কমিটি হবে? এই কমিটি বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত একটি কর্মীও বাদ যাবে না ইনশাল্লাহ। আরেকটা মেসেজ দিতে চাই, লক্ষ্মীপুরের 53 জন যুবদলের রক্তের উপর প্রতিষ্ঠিত আজকের এই যুবদল, এই শহীদদের রক্ত কবিতাতে যেতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুরা, এখনো আমাদের কিছু ভাই বেড়াদার যখন বলে ভাই চোখের ভিতরে গুলি আছে, বুলেটের আঘাতে ঘুম আসে না, বিশ্বাস করেন হৃদয়ে কাঁপুনি আসে। ঢাকা সেই রাজপথে যে ভাইয়েরা ছিল তারা আজকের এই টিআর কাবিখার বিভিন্ন কাজের জন্য এরা সেদিন সংগ্রাম করে নাই। আজকে কখন টিআর এবং কাবিখার আসে এরা খবর রাখে না। আজকে সকাল থেকে এই পর্যন্ত যারা আজকের এই মঞ্চে আছেন, আপনারা সবাই একটাই দাবি নিয়ে এসেছেন, আগামী যে কমিটি হবে রাজপথের কমিটি দিয়ে, রাজপথের কর্মীকে দিয়ে যাতে কমিটি করা হয়। আজকের এই প্রোগ্রামে সুস্পষ্ট একটি বার্তা দিতে চাই, এই নিয়ম থেকে যারা বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা রেখেছেন, রাজপথে যাদের ভূমিকা ছিল, যারা মেধাবী, যারা সাংগঠনিক সামাজিক সকল কাজে যাদের সম্পৃক্ততা আছে, তাদের সমন্বয়ে আগামী 4 নং ইউনিয়ন চরিতা যুব দলের কমিটি হবে। সংগ্রামী ভাই ওমকে দিয়ে কমিটি সাজিয়েছে, আরিফের বক্তব্যের মাঝে বলে গেছেন বর্তমান কমিটিতে আমাদের নাম নাই। আমি এখান থেকে জেলা যুব দলের সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আমার সাথে অবশ্যই ইনশাল্লাহ একমত